গত 1400 বছরে আর নবী আসেননি কেন? কোরআন আছে এই জন্য নবীর প্রয়োজন নাই। আরও ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত নবী আসবেন না কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, তার লাঠিও চলে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে গেছেন, তিনি মানুষের গায়ে হাত দিলে মৃত জীবিত হয়ে যেত, অন্ধ ব্যক্তির চোখ স্পর্শ করলে চোখ হয়ে যেত, চক্ষুস্মান হয়ে যেত। তিনি নাই, তার মুজিজাও নাই। কি দেখিয়ে তিনি মানুষকে ইসলামের দিকে নিয়ে আসবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি নাই, যেটা দেখে মানুষ আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি বুঝবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, তো কি দেখে মানুষ মুসলমান হবে? কোরআন। এটাই আল্লাহ রাসূলের মুজিজা, চিরস্থায়ী চিরন্তন মুজিজা, যার একটা অক্ষর, একটা বর্ণের হেফাজতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। আমি ভালো না খারাপ এর জন্য সাক্ষীর দরকার আছে, অমুক সত্য বলছে না মিথ্যা বলছে এর জন্য সাক্ষীর দরকার আছে, কিন্তু কোরআন সত্য না মিথ্যার জন্য সাক্ষীর প্রয়োজন নাই। কোরআন নিজেই দলিল। কেন? কোরআন নিজে চ্যালেঞ্জ করেছে যে আমার ভিতরে যদি কোনো সন্দেহ মনে হয়, তাহলে আমার মতো একটা আয়াত সারা পৃথিবীর সব মানুষ আর সব জিন মিলে তৈরি করে দেখাও। এখন পর্যন্ত কোরআনের এই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস কেউ দেখায়নি। কেন? কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এটাই কোরআনের মুজিজা। আপনি যদি কোরআন না বুঝেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবেন না, আপনার সাথে আল্লাহর কানেকশন হবে না, আপনার সাথে আল্লাহর যোগাযোগ হবে না, আপনার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হবে না। আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত থাকবেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবেন, আল্লাহর দয়া থেকে বঞ্চিত থাকবেন। ওই মানুষের জীবনই নয় যে মানুষের সকাল শুরু হয় না কোরআন দিয়ে, সে দিন শেষ হয় না কোরআন দিয়ে, দিন শুরু হয় না কোরআন দিয়ে, তার বেঁচে থাকার কুকুর শ্রীগালের বেঁচে থাকা সমান। কেননা কোরআনবিহীন জীবন বরকতবিহীন জীবন, কোরআনবিহীন জীবন বরকতবিহীন জীবন। যে জীবনে কোরআন নাই সেই জীবনে বরকত নাই, যে ঘরে কোরআন নাই সেই ঘরে বরকত নাই, যে ঘরে কোরআন পড়া হয় না ওই ঘর কবরের মতো অন্ধকার, যে বাড়িতে কোরআন পড়া হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার। যে জীবনে কোরআন নাই সেই জীবন অন্ধকার জীবন, বৃথা জীবন, 16 আনাই বৃথা জীবন। আপনার জীবনে যত দুঃখ, যত কষ্ট, যত অশান্তি, যত ঝামেলা, যত প্রবলেম, যা কিছু আপনি আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে ফেস করেন, পরিবারে শান্তি নাই, ছেলে কথা শোনে না, বউ পরকিয়া করে, আপনার ব্যক্তিগত জীবনে শান্তি নাই, ব্যবসায় লস, সফল হতে পারেন না, অনেক প্রবলেমের মধ্যে আছেন। প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আছে। এই সমস্যা থাকার পিছনে দুইটা কারণ, হয় আল্লাহর পরীক্ষা, আর না হয় আপনার জীবনে বরকত নাই। হয় আল্লাহর পরীক্ষা, আর না হয় আপনার জীবনে কি নাই? বরকত নাই। বরকত না থাকার কারণে আপনারা যে দশা, বরকত না থাকার কারণে আজকে আপনার এই অবস্থা। বরকত কোথায় থেকে, কেন নাই বরকত? কোরআন নাই। কেননা সকল বরকতের উৎস কোথায় বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বরকত একমাত্র আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ এবং আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবই বরকত। আল্লাহর সাথে সংশ্লিষ্ট যেমন আল্লাহর নাম, আল্লাহর নাম এটা আল্লাহর জাত, আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই নামটা আল্লাহর নাম, এই নাম দিয়েও বরকত হাসিল করতে পারবেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আকালা আহাদুকুম, যখন তোমাদের কেউ খায় কিন্তু আল্লাহর নাম স্মরণ করে না, আকালা মাআহু শয়তান, তার সাথে শয়তানও খায়। আর যখন আল্লাহর নাম স্মরণ করে তখন শয়তানের খাওয়া বন্ধ হয়ে যায়, মানে বরকত ফিরে আসে। তাহলে আল্লাহর নামের সাথে কি আছে? বরকত আছে। যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই, যেখানে ফেরেশতা আছে ওখানে বরকত আছে, যেখানে আল্লাহ এবং আল্লাহর সাথে সম্পৃক্ত কিছু আছে ওখানে বরকত আছে। আল্লাহর নামের গুরুত্ব, মহত্ব এত বেশি যে আল্লাহর নামবিহীন জবেহ করা সকল পশু হারাম। যে পশু আল্লাহর নাম নিয়ে জবে হয়নি ও পশু কি? এটা আল্লাহর নামের গুরুত্ব। পশু হালাল হবে যদি আল্লাহর নামে জবে করা হয়, খাওয়া যাবে যদি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, এটা আল্লাহর নামের গুরুত্ব। খাবার খেতে বসে আল্লাহর নাম উচ্চারণ করলে বরকত হবে, এটা আল্লাহর নামের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহর নাম স্মরণ না করে, আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম, আল্লাহর একটা নাম কি? সালাম। এটা আল্লাহর একটা নাম, শান্তি, সকল শান্তির উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। বাড়িতে প্রবেশ করার সময় যে আল্লাহর নাম নিবে না,
মানে আসসালামু আলাইকুম বলবে না, তখন শয়তান বলে, এই শোনো, এই বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি, আসসালামু আলাইকুম বলা হয়নি, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাবারের জায়গা, এই বাড়িতে থাকো আর খাও। তাহলে যে বাড়ি শয়তানের আড্ডাখানা, ওই বাড়িতে থেকে আপনি হেদায়েত পেতে পারবেন? ওই বাড়িতে থেকে আপনি বরকত লাভ করতে পারবেন? আপনার বাড়ি তো শয়তানের আড্ডাখানা। না বিসমিল্লাহ বলে আপনার স্ত্রী সন্তানকে দুধ খাইয়েছে, না আপনি খাবার খেয়েছেন, না সালাম দিয়ে প্রবেশ করেছেন। বাড়িতে আরো এক কারণে শয়তান আছে, আরো একটা কারণ, সেটা হচ্ছে বাড়িতে ছবি মূর্তি আছে। লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যেই বাড়িতে ছবি থাকে, মূর্তি থাকে, কুকুর থাকে। আর যে বাড়িতে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না, ওই বাড়িতে রহমত বরকত থাকতে পারে না, ওই বাড়িতে শয়তানই থাকবে। আর যে বাড়িতে শয়তান থাকবে, ওই বাড়িতে শান্তি থাকবে না, ওই বাড়ির মানুষ হেদায়েত পেতে পারে না, ওই বাড়ির মানুষ ফজরের সালাত জামাতে আদায় করতে পারে না, ওই বাড়ির মানুষের কোরআন পড়ার ভাগ্য হবে না, ওই বাড়ির মানুষের 16 আনাই জীবন বৃথা। আগে শয়তানকে বাড়ি থেকে তাড়াতে হবে। শয়তান তো সকল অনিষ্টের মূল। ওই যে পৃথিবী সৃষ্টির ঘটনা শোনাচ্ছিল আব্দুর রহমান আদম আলাইহিস সালামের ঘটনা, যে আল্লাহ ইবলিসকে শত্রু বানিয়ে দিলেন, চিরন্তন শত্রু। এটা একটা গেমের মতো, খেলার মতো। যখন মানুষ, যুবক ছেলেপেলে যখন গেমের মধ্যে ঢুকে, তখন ভিলেন থাকে। ভিলেন না থাকলে গেম খেলে তো মজা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আবাসান, এমনি নয় যে একটা ছোট বাচ্চা মূর্তি তৈরি করলো, একটা নদীর পাশে একটা বালুক দিয়ে ঘর তৈরি করলো আর পা দিয়ে ভেঙে দিল। এরকম অনর্থক সৃষ্টি আল্লাহ করেন না। আজকে এখানে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের গুরুত্ব আছে। গুরুত্ব আছে দেখেই রাজশাহী থেকে আমাদেরকে আসা লেগেছে 7 ঘন্টার সফর করে। গুরুত্ব আছে দেখেই চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন। গুরুত্ব আছে দেখে আপনারা উপস্থিত আছেন। টাইম টেবিল আছে, নিয়ম কানুন আছে, ক্যামেরা আছে, সব কিছু আছে। আপনি একটা প্রোগ্রাম করেন, এত গুরুত্ব। আর আল্লাহ মানুষ সৃষ্টি করবে, কোনো গুরুত্ব নাই, কোনো নিয়ম কানুন নাই, কোনো আনুষ্ঠানিকতা নাই, কোনো সিস্টেম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন সবচেয়ে গুরুত্ব দিয়ে, এবং প্রত্যেকটা পদে পদে আল্লাহ আনুষ্ঠানিকতা রেখেছেন। কখন মায়ের পেটে আসবে, 440 হলে রূহ ফু দিতে হবে, ফেরেশতা আসবে, ভাগ্য লিপিবদ্ধ করতে হবে, কখন পেট থেকে বের হবে, কিভাবে খাবারের ব্যবস্থা করতে হবে, মায়ের বুক থেকে দুধের ঝর্ণাধারা দিতে হবে, কিভাবে আর হিসাব কানুন চালু করতে হবে। আমি একটা যদি এক জায়গায় রিভলভার হাতে করে গুলি করি, তো আমার ফরেনসিক রিপোর্টে ধরা পড়বে যে আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে হাতকে বলবেন কথা বলো, মানে যা যা স্পর্শ করেছে হাত ধরে রেখেছে। মানুষ যদি হাতের ফিঙ্গারপ্রিন্ট ধরতে পারে, আল্লাহ পারবেন না? মানুষ যদি ফরেনসিক রিপোর্ট করতে পারে হাতের, আল্লাহ পারবেন না? মানে এই হাত দিয়ে যা যা স্পর্শ করা হয়েছে সব এখানে কি আছে? রেকর্ডেড। এই হাতের মধ্যে কি আছে? রেকর্ডেড আছে। এটা মানুষ ধরতে পারতেছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মুখ বন্ধ করে দিয়ে, নাখতিমু আলা আফওয়াহিম, মুখ বন্ধ করে দিয়ে হাত আর পাকে কথা বলতে বলবেন। এগুলো আল্লাহর সিস্টেম, আপনাকে অপরাধী প্রমাণ করার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি সরিষা সমপরিমাণ কল্যাণ করে কিয়ামতের মাঠে দেখতে পাবে। পড়া পরের কথা, জানা পরের কথা, দেখবে। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যা করছেন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যবেক্ষণ করছেন। আর এই জমিন ভয়ঙ্কর যন্ত্র, জমিন হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র। আপনি মনে করছেন জমিন এমনি, আপনি জমিনে একটা ধান লাগান, দেখবেন ধানের গাছ হবে, হবে না? তাহলে জমিন এমনি না? জমিনের কিছু আছে? আছে, নাহলে ধানের গাছ কেমনে হয়? ওখানে একটা বীজ বপন করলে গাছ কেমনে হচ্ছে, মানে জমিনের কিছু আছে। এই জমিন ভয়ঙ্কর। যে জমিন গাছ উৎপন্ন করতে পারে, সেই জমিন সবকিছু রেকর্ড করে রাখছে, কিয়ামতের মাঠে কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের মধ্যে বলেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আজ কিয়ামতের মাঠে জমিন কথা বলবে, সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র। যা যা পৃথিবীতে ঘটছে সব রেকর্ডেড। সুতরাং আল্লাহ আপনাকে এমনি সৃষ্টি করেননি, অনর্থক সৃষ্টি করেননি। আপনার সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যবেক্ষণের ব্যবস্থা করেছেন। আপনার সাথে 2 জন ফেরেশতা দিয়েছেন, আপনার সাথে একজন বন্ধু ফেরেশতা আর একজন বন্ধু শয়তান, কারিনান। একটা মানুষ জন্মের পর থেকে 2 জন সাথে থাকে সব সময়। আর শয়তানের সাথে মানুষের সম্পর্ক জন্মগত সম্পর্ক। শয়তানের সাথে মানুষের সম্পর্ক কি? জন্মগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, যখন বাচ্চা জন্ম নেয় তখন বাচ্চা যে কাঁদে, হাত্তা ইয়াস্তাহিল্লা সারিখান, কেঁদে ওঠে, চিৎকার করে ওঠে, মা মিন মাউলুদিন, এমন কোন আদম সন্তান নেই ইল্লা ইয়ামাসসুহু শাইতান,
যাকে শয়তান স্পর্শ করেনি, গুতা দেয়নি, আঘাত করেনি, এমন কোনো আদম সন্তান নেই। শয়তানের আঘাতের কারণে আদম সন্তান কেঁদে ওঠে, ইল্লা মারিয়াম ওয়া ইবনুহু ঈসা, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসা বাদে, তাদেরকে শয়তান স্পর্শ করেনি। বাকি সকল আদম সন্তানকে জন্মের পর শয়তান স্পর্শ করেছে, শয়তানের স্পর্শে মানুষ কেঁদেছে। তাহলে শয়তানের সাথে মানুষের সম্পর্ক কি? জন্মগত। শয়তান বাস্তব জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোনো আদম সন্তান নেই যার দুইটা বন্ধু নাই, একটা শয়তান বন্ধু আর একটা ফেরেশতা বন্ধু। এবং শয়তান এত ভয়ঙ্কর যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র শয়তানকেই দিয়েছেন। আপনার স্ত্রীরও এই ক্ষমতা নাই যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করবে। আপনার সন্তান সন্ততিরও এই ক্ষমতা নাই যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করবে। যেই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন, আপনার হৃদয়ের প্রভাব বিস্তার করবে, আপনাকে খারাপ পথে নিয়ে যাবে, আপনার অন্তরে খারাপ কথা দিবে। আপনি আপনার শত্রুকে চিনতে পারেননি, এই জন্য আপনি ভুল পথে আছেন। শয়তান হচ্ছে আপনার সবচেয়ে বড় শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিরাতে মুস্তাকিমে আসার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে আসতে বাধা দিব, তার ডানে থেকে, তার বামে থেকে, তার সামনে থেকে, তার পিছনে থেকে আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে আসতে দিব না। সিরাতে মুস্তাকিমে আসা এত সহজ নয়। যে সিরাতে মুস্তাকিমের কথা আল্লাহ 5 ওয়াক্ত সালাতে বলতে বলেছেন, ওই সিরাতে মুস্তাকিম অনেক দামি জিনিস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ওই সিরাতে মুস্তাকিমে একমাত্র তারাই আসতে পারে আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আল্লাহর দয়া আছে। সিরাতে মুস্তাকিমে একমাত্র কারা আসতে পারে? যাদের উপর আল্লাহর দয়া আছে। আর সিরাতে মুস্তাকিমে আসার ভাগ্য তাদের হবে না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, তাদের সিরাতে মুস্তাকিমে আসার ভাগ্য হবে না। আপনি আল্লাহ আপনাকে ভালোবাসেন না বাসেন না, এটা বুঝার উপায় আপনার ধন সম্পদ নয়, এটা বুঝার উপায় আপনার ক্ষমতা নয়, এটা বুঝার উপায় আপনার পাওয়ার নয়, এটা বুঝার উপায় আপনার সম্মান নয়, এটা বুঝার উপায় আপনার মর্যাদা নয়। ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও সম্মান দেন, যাকে ভালোবাসেন না তাকেও সম্মান দেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও ক্ষমতা দেন, আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও ক্ষমতা দেন। আল্লাহ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছিলেন, কারুনকেও সম্পদ দিয়েছিলেন, আল্লাহ দাউদ আর সুলাইমানকেও ক্ষমতা দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন। তাহলে আল্লাহর ভালোবাসা কি দিয়ে বুঝবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন যাকে তার আনুগত্য করার সুযোগ দেন। আজকে ফজরের সালাত জামাতে আদায় করার আপনার সুযোগ হয়েছে কিনা আপনি নিজে জিজ্ঞেস করে দেখেন। যদি আপনার ফজরের সালাত জামাতে আদায় করার সুযোগ হয়, তাহলে আপনার উপর আল্লাহর দয়া আছে। আর যদি সুযোগ না হয়ে থাকে, তাহলে এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি। আপনি যদি গান বাজনায় ব্যস্ত থাকেন, পাবজি ফ্রি ফায়ার গেমে ব্যস্ত থাকেন, সুদ ঘুষে ব্যস্ত থাকেন, আপনার মুখে যদি দাড়ি না থাকে, তাহলে জেনে রাখবেন এটাই আপনার জন্য বড় শাস্তি। আপনার ধন সম্পদ ধ্বংস হয়ে যেতে হবে, এটা শাস্তি? ওটা শাস্তি নয়, ওটা তো ধোঁকা আল্লাহর পক্ষ থেকে। আপনি জেলে যাবেন, এটা শাস্তি? ওটা তো শাস্তি নয়। আপনার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি যে আল্লাহ তার রহমত থেকে, তার করুণা থেকে, তার দরবার থেকে, তার দয়া থেকে, তার বরকত থেকে আপনাকে বঞ্চিত রেখেছেন, বিতাড়িত রেখেছেন, আল্লাহর অবাধ্য করে রেখেছেন, আল্লাহর আনুগত্য থেকে দূরে রেখেছেন। এটাই সবচেয়ে বড় শাস্তি।